নাম? তানভীর হাসান। বয়স কত? বয়স 7.5 বছর। তাপ? যে তাপ আছে। খাসি উসি আছে নি? খাসি আছে একটু একটু, সর্দি নাই, খাসি আছে। আর এই গলার এক সাইড ফুলছে? যে ও বাউ সাইড। কদিন ধরে ফুলছে? কালকে দিনও তো ভালো আছিল, আর রাত্রে থাকি জ্বরও বাড়ছে, আর গলা ফুলছে, গাল ফুলছে, আর বেদনা খুব বেশি, কিছু খাইতে পারেন না। এমনি কি তার ইউগো আছে নি, ওই যে দাঁত ফুকা ফুকা আছে নি? যে দাঁত বোকা এটা আছে। আমরা চাই। ও এগু তো গালর না, এগো গালও আছে, দাঁতও আছে। আরে আকর আছে বেশ করি। ও তার তো দাঁত ফুকে খাইলাইছে, দেখি বেশ করে আকর। বড় করে আখরা বউ। টনসিলেরও সমস্যা আছে। যে ও টং ছিল, আমাকে এরা টং ছিল মনে না হয়। টনসিল হইলো খান ফুললো নে। ওখান নেই। এটা হইলো ওই যে ফুলছে, ওই যে খানর গুড়ি। যে মামস হইলো একটা ভাইরাস জনিত রোগ। যে এটা ফ্যামিলির সাধারণত 10 বছরের নিচে যে সকল বাচ্চা এটা আছে, এরার এই রোগটা বেশি হয়। আর জীবনে একবারও হয়, আগে তো আর কোনোদিন গাল ফুলছে জি না। না, তার কোনোদিন ও মাঝে মাঝে দাঁতও এখন দিতে হলো গাল ফুলে। বাড়ির যদি আর বাচ্চা নিতে হয়, তো ও বাচ্চা নিতেও মামস হওয়ার সম্ভাবনা থাকে। এগুর বাদে আর গো। এগুর বাদে আর গুর হইব। বিশেষ করে যারা স্কুলও যান বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা নিতেও এই সমস্যাটা বেশি হয়। ছোঁয়াচে রোগী এটা কেমন এক হয়। ধরনের ছোঁয়াচে রোগ, সংক্রমিত হয় একজন থাকি আর একজন। একই বাড়ির যদি 20টা ছোট বাচ্চা থাকেন, বিষয়টা আর এগু যদি স্কুল থাকি যদি অন্য বাচ্চার মামস থাকে, এটারে একটা ভাইরাস। আর এ যদি তার খান্দাত বইয়া ক্লাস করে, খেলাধুলা করে, তার সাইটের ঘুরইব। তইলে অগুত্তা কি তার গাত হাসরিব। আর হে আবার যে সময় বাড়িতে আইব, এই বাড়ির বাকি বাচ্চাদের লগে যে সময় খেলা, ও তখন তার হইছে, বাকির বাচ্চা না সব এটা হইব। তো এটা ড্রাইভার কোনো কিছু নাই, পরিমিত বিশ্রাম করতে হইব। অর্থাৎ তারা রোদিত বাড়িতে দেওয়া যাইতো না। এখন তার লাগে যে কদিন সুস্থ হয়েছে না, স্কুলও যাইতে পারতো না। এরপরে তারে ফ্রিজের ঠান্ডা কোনো জিনিস খাওয়ানো দেওয়া যাইতো না। তারপরে যদি জ্বর বেশি হয়, তাহলে পানি গরম করিয়া গরম পানি দিয়ে গা মুছাইয়া দিবা। আর আমি যে ওষুধগুলা লিখিয়া দিলাম, টাইমে টাইমে ওষুধগুলা যে খাওয়াইবা। খাবো কার দেখবা একটু ওটারও দুর্বলতা দরকার। শরীর লেখিয়া দিলে ওটা ইনশাল্লাহ কিছু ওষুধ ইনশাল্লাহ ওষুধ আমি ভিটামিন লিখিয়া দিব। পরবর্তীতে আমি নিয়ে খাওয়াইমো। এবারে ছোট থাকতেই মা লইয়া লইয়া আইছি প্রায় 3-4 বছর পর্যন্ত। পোকা বোকা গো আপনারা। যে ভিটামিন ওষুধ নিচে যে লিখিয়া লেখিয়া দিলাম। দোকা আমি সারা নিয়ে খাওয়াইমো। আর তারে যেহেতু দাঁতর সমস্যা আছে, যে একটা লড়াও যে এক সপ্তাহ পরে তারে একজন দাঁতর ডাক্তার দেখাইবাই। 102 আছে এখন জ্বর। একজন দাঁতর ডাক্তার দেখাইবাই। ওই যে তার যে দাঁতগুলা ফুকে খাইছেন, ও দাঁতগুলা হয় তুলিয়া ফেলাইব, নতুবা রিপেয়ারিং করিয়া দিব। আর না পরবর্তীতে যতবার এই দাঁতর সমস্যা হইব, ততবার ও ডাক্তারও দেখাইতে লাগবো। গাল ফুলবো। গাল ফুলবো, ফুকা খাওয়া দাঁত একটা লড়া আছে, ও তুলাইয়া ফেলাই দিবা। তবে দাঁতর ডাক্তার দিয়ে এমনি চাইও হাত দিবাই। এমনি লড়লে তো যেটা লড়ছে আমি ফেলাইছি, ইগুন ফেলাইছো, ঠিক আছে। ইয়া পড়ছে। আর এখন বর্তমানে একটা লড়া আছে, কইতে আস্তে আস্তে লড়াইলা তো ফেলাই দিব। ইনশাল্লাহ এটা আসি দাও, দেখো আমি দিব। খালি ফ্রিজে ঠান্ডা খাইতে না তো। আচ্ছা দেখিও, আর যদি ফ্রিজে ঠান্ডা খাইবাই তাহলে আবার সমস্যা হবে। ওষুধগুলা খাবেন জানি ইনশাল্লাহ। আল্লাহ